আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী যিনি গোপালী হিসেবে পরিচিত, তিনি সম্প্রতি সংসদে দাঁড়িয়ে বললেন, অর্থনীতিতে মধ্যপ্রাচ্যর সংঘাতের প্রভাব আসতে পারে। দৈনিক প্রথম আলোতে সেটা লিখেছে। আজকে 9 মে 2024 তিনি এই সময় এই কথাগুলো বললেন। আপনারা জানেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অবৈধ সরকার আমাদের বাংলাদেশের জাতীয় সংসদকে একটি বাজে আড্ডাখানায় পরিণত করেছে। তাদের ইন্ডিয়ান এজেন্ট আওয়ামী লীগের একটি বাজে ক্লাবে পরিণত করেছে এই সংসদটিকে। এই সংসদে দাঁড়িয়ে নানা ধরনের খিস্তি খেউর, নানান বাজে কথা, এখানে বিভিন্ন ড্রাগ এডিক্টেড লোকজন সংসদ সদস্য হিসেবে এসেছে, মন্ত্রী হিসেবে এসেছে। এরা অনেকেই পতিতালয়ের নিয়মিত খদ্দের, নিয়মিত মদ পান করে, ইয়াবা খায়, ইয়াবার ব্যবসা করেন, বিভিন্ন ধরনের চোরাচালান, কালোবাজারি ব্যবসার সাথে জড়িত ডাকাত, হত্যাকারী, ধর্ষক, হাজার রকমের অপরাধীরা তারা সংসদে এসে খিস্তি খেউর করছে, মাতাল অবস্থায় বক্তৃতা দিচ্ছে, তোষামোদী করছে, পূজা করছে এই গোপালীর পিতাকে, গোপালীকে নিয়ে। অর্থাৎ পুরো সংসদ, বাংলাদেশে একটি রাষ্ট্র, বাংলাদেশের এই রাষ্ট্রের জাতীয় সংসদটিকে একদম শেষ করে দিয়েছে, একটি বাজে ক্লাবে পরিণত করেছে। এখানে দাঁড়িয়ে এই গোপালী প্রায় বিভিন্ন ধরনের মন গড়া কথা বলে, যা ইচ্ছা তাই বলে, নিজে বাংলাদেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে, ব্যাংকগুলোকে খেয়ে ফেলেছে, বিদেশে সব পাচার করেছে, বিলিয়ন বিলিয়ন ডলার ভারতকে তুলে দিয়েছে, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, সব লুটপাট করে খাচ্ছে, নিজের পরিবার লুটপাট করে বিদেশি ব্যাংক ভরে ফেলেছে। তারা বাংলাদেশের মানুষের পকেট কাটতেছে। চরম মূল্যস্ফীতি, পৃথিবীর মধ্যে বর্তমানে বাংলাদেশের মতো এত বড় মূল্যস্ফীতি, এত উচ্চ মূল্যস্ফীতি আর কোথাও নেই। আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনাকে এসে কেউ পিস্তল দেখাচ্ছে না, কোপ দিচ্ছে না, রামদা দিয়ে, চাপাতি দিয়ে, কিন্তু আপনি পকেট দিয়ে টাকা বের করে দিচ্ছেন এই গোপালীকে। আপনি দৈনন্দিন যে বাজার করছেন তার মাধ্যমে চরম মূল্যস্ফীতি, সারা বিশ্বের নাম্বার 1। এত মূল্যস্ফীতি আমেরিকাতেও নেই। এই টাকাগুলো লুটপাট করতেছে, তার বিভিন্ন কোম্পানিগুলো থেকে চাঁদাবাদি করতেছে। আর এগুলো করে করে সে কখনো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলে, কখনো প্যালেস্টাইনের যুদ্ধের কথা বলে, কখনো ইরানের সমস্যার কথা বলে। তো আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা তারা বলেছে, অথচ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে কি অর্থনৈতিক ক্ষতি হতে পারে সেগুলো আমাদের দেশের বিচক্ষণ অর্থনীতিবিদরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেরকম কিছু হয় না, তারপরও মূল্যস্ফীতি এভাবে করে করে খেয়ে কখনো এই অবৈধ প্রধানমন্ত্রী বলেছে মার্চ মাসে 2024 দুর্ভিক্ষ আসতে পারে, এটার জন্য দায়ী এই বিএনপি, জামাত, এই সেই। এখন আবার এই অবৈধ প্রধানমন্ত্রী সংসদকে যে বাজে ক্লাব বানিয়েছে সেখানে দাঁড়িয়ে বলছে অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে। আপনারা জানেন, সম্প্রতি ইসরায়েল, অবৈধ বাস্টার্ড রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনিবাসীদের সাথে সন্ত্রাসী করছে এবং ইরান সামান্য কিছু প্রতিশোধ নিয়েছে। এইসব মিলিয়ে একটা ঘটনা হয়েছে, এটার জন্য সে মানুষকে বলে না, কানাকে হাইকোর্ট দেখায়। তো এই অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে তামাশা করছে, উপহাস করছে, মানুষকে বোকা বানাচ্ছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে দখল করে অস্ত্রের মাধ্যমে ইন্ডিয়াকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতিনিয়ত সে তামাশা করছে, নানান বাজে কথা বলছে, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে।
বাংলাদেশের মানুষ এই শয়তানি থেকে বাংলাদেশকে মুক্ত করতে চায়। আসসালামু আলাইকুম।